তুফান 2 রাইহান রফির কেরিয়ারেরও প্রচন্ড চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট, কারণ আফটার তুফান দর্শক কতটা এক্সাইটেড হয়ে গেছে বা হয়ে আছে সেটা আমরা কিন্তু নানান কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি। চারিদিকে পোস্ট হচ্ছে তুফান 2 নিয়ে। তো ডিরেক্টর রাইহান রফিকে অনেকগুলো দিক মাথায় রাখতে হবে, তার মধ্যে অন্যতম একটা দিক হচ্ছে গানের সেকশন। তুফান প্রচন্ড ওয়ার্ক করে গিয়েছিল, তার অন্যতম একটা দিক ছিল কিন্তু দুটো গান, একটা হচ্ছে লাগে উড়াধুরা আর একটা হচ্ছে দুষ্টু কোকিল। কাইন্ড অফ দুটোই কিন্তু টাইপ অফ আইটেম সঙ্গই ছিল, একটা আইটেম নাম্বার ছিল আর একটা ডান্স নাম্বার ছিল, আমরা প্রত্যেকেই জানি। তো তুফানে যারা লাগে উড়াধুরা আর দুষ্টু কোকিল, ওই ক্রেজ, মানে চার্ট বাস্টার গান বলতে আমরা যা যা বুঝি, এই দুটো গান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে সেই লেভেলটা দিয়ে দিয়েছে। তো তাই ডেফিনেটলি ডিরেক্টর রায়হান রফিকে এটা মাথায় রাখতে হবে যে গল্পের প্রয়োজনে এই ধরনের গান যেন থাকে। কারণ তুফানের গল্পটা আমরা যেভাবে এগোতে দেখেছিলাম, আশা রাখছি এটা তুফানের সিকুয়াল হবে, অর্থাৎ যে মোমেন্টে গিয়ে তুফান শেষ হয়েছিল সেখান থেকেই তুফান 2 এর গল্পটা আবার শুরু হবে। তাহলে কোন মোমেন্টে আইটেম সং ঢোকানো যেতে পারে, গল্পের নিরিখে সেটা কতটা সাদৃশ্যপূর্ণ হচ্ছে, এবং আমি অবশ্যই এটা চাইবো যে যারা লাগে উড়াধুরা এবং দুষ্টু কোকিল, যাদের কাছ থেকে আমরা পেয়েছি সেই সেম টিমটা গানের ক্ষেত্রে কাজ করুক। আমার মনে হয় সেটা প্রচন্ড ওয়ার্কেবল হবে। হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। দেখো, মেগাস্টারের রিসেন্টলি মানে আপকামিং সিনেমা নিয়ে যেহেতু কোনো আপডেট নেই, তাই আমরা এখন আলোচনা করব মেগাস্টারকে নিয়ে। ডেফিনেটলি তাঁর আপকামিং সিনেমাগুলো নিয়েই আশা করা যাচ্ছে তুফান 2 নেক্সট ইয়ার আসার একটা পসিবিলিটিস দেখতে পাওয়া যাচ্ছে। তাই সেখান থেকে আমি এটা বলতে চাই যে লাগে উড়াধুরা বা দুষ্টু কোকিলের মতন গান কিন্তু তুফান 2তেও চাই। তার থেকেও বেটার যদি কিছু করা যায় সেটাই চেষ্টা থাকুক ডিরেক্টর রায়হান রফির। এটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা দিক। রায়হান রফি ভীষণ ভালো একজন মেকার, তিনি খুব বুদ্ধিমত্তার সঙ্গেই ছবি তৈরি করেন, এটা তার সিনেমার মেকিং দেখলে বোঝা যায়। কোথায় কোন জায়গাটা কিভাবে অ্যাপ্লাই করলে মানুষ ওটাকে খাবে, ওটা রায়হান রফি খুব ভালোভাবে জানেন। তাই তুফান 2 তার কাছেও একটা চ্যালেঞ্জিং প্রজেক্ট হবে, কারণ যে কোনো ডিরেক্টর চান আরো ইনক্রিজ করতে, দর্শকের কাছে যেন আরো ভালোবাসার জায়গায় তিনি পৌঁছতে পারেন। আর যখন মেগাস্টার শাকিব খান আছেন, ওখানেই তো 100-100 ব্যাপারটা, আর তো কিছু লাগে না। তবে হ্যাঁ, আমরা এটা ডেফিনেটলি এক্সপেক্ট করতে পারি তুফান 2তে নায়িকা মিমি চক্রবর্তীকে আবারও দরকার। কারণ তুফান সিনেমাটা যেভাবে শেষ করা হয়েছিল, মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা কিন্তু, সে কিন্তু মারা যায়নি, সে কিন্তু আছে। সো কিভাবে লেখা হয়েছে তুফান 2 গল্পটা, এটা জানার জন্য খুব এক্সাইটেড লাগে। তবে এখনো অনেকটা সময় আছে, সুন্দরভাবে সবটা হোক, কিন্তু তার মধ্যে দরকার কিন্তু ওই লাগে উড়াধুরা বা দুষ্টু কোকিল টাইপের গান। তুফানে কিন্তু একটা আলাদা মাইলেজ যোগ করে দিয়েছিল এই দুটো গান, নিশ্চয়ই এটা অস্বীকারের কোনো জায়গা নেই। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্য টাটা।